পাবনায় পেট্রোল পাম্পগুলোতে বাইকারদের উপচে পড়া ভিড়। যোগান না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগ পাম্প। ইরান ও ইসরায়েল আমেরিকা যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্কে পাবনায় হঠাৎই তেল পাম্পগুলোতে বাইকারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ইতিমধ্যে কয়েকটি পাম্প তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। পাবনা শহরের দুটি পাম্পে সরকারি ঘোষণা অনুযায়ী রেশনিং পদ্ধতিতে তেল নিতে দীর্ঘ লাইন দেখা যায় অনেকেই। জানা যায়, ইরান ও ইসরায়েল আমেরিকার মধ্যকার গত কয়েকদিনের যুদ্ধ পরিস্থিতির কারণে তেল নিয়ে এক ধরনের দুশ্চিন্তা কাজ করছে মানুষের মধ্যে। পাবনা শহরের লস্করপুর এলাকায় ইয়াকুব ফিলিং স্টেশন ও কেন্দ্রীয় বাস টার্মিনাল ছাড়া অনন্তবাজার এলাকায় মেসার্স হাইওয়ে ফিলিং স্টেশন, রাধানগর এস এম ফরিদ ফিলিং স্টেশন সহ অধিকাংশ পাম্পগুলোতে তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ইয়াকুব ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটর বাইকারদের সঙ্গে কথা হয়। ভোগান্তি, আমি শহরের মধ্যে কয়েকটা তেল পাম্প ঘুরে, কুবাদের তেল পাম্প, এই যে টার্মিনাল, আরেকটা 2-3টা ঘুরে সব জায়গায় দড়ি টানানো। লাস্টে এখানে আসছে, এখানে এসে দেখি এই অবস্থা। এখন গাড়িতে তেল নাই, এখন হয়তো বাড়িতে কোনোভাবে হয়তো যাওয়া যাবে কিনা সন্দেহ। এখন তো আমি আধা ঘন্টা হয়ে গেছে এখানে দাঁড়াইছেন, দুপুরে নামাজও পড়তে পারিনি এই সিরিয়ালে দাঁড়ায়। তা আসলে তো সবাই খুব বিপদের মধ্যে আছে। তেলের জন্য আসলে আরো একটু ভালো সিস্টেম করা দরকার। এখানে পরিস্থিতি তো খুব ভয়াবহ, মানে এই এত রোদের মধ্যে এত লাইন দাঁড়ায় তেল নেওয়াটা আমাদের জন্য একটু কষ্টদায়ক। তো আমরা চাই যেন এই সিস্টেমটা যেন মানে অতি দ্রুত খুব পরিবর্তন হয়। এই যুদ্ধ পরিস্থিতি আমাদের সাধারণ মানুষ পছন্দ করে না, আর যুদ্ধ পরিস্থিতিটা মানুষকে আতঙ্ক তৈরি করে, মানুষকে দুর্ভোগ তৈরি করে। তাই মানুষ ভালো থাক, শান্তিতে থাক, আমরা এটাই চাই। যুদ্ধ যেন না থাকে, যুদ্ধ যেন স্থগিত ঘোষণা করে, এটা আমাদের প্রত্যাশা। অন্যান্য পাম্পগুলোতে তেলের সন্ধানে আসা অনেককেই হতাশ হয়ে ফিরে যেতে দেখা যায় এসব পাম্পের সামনে থেকে। ফরিদ ফিলিং স্টেশনের পাম্প ম্যানেজারের সাথে কথা হয়। তিনি বলেন, তেল ফুরানোর ভয়ে অতিরিক্ত তেল নেওয়ায় আমাদের মজুদ শেষ হয়ে গেছে। আমরা চেষ্টা করছি আগামীকাল কিছু তেল আনার। তেল আসলে আবারও বিক্রি করতে পারবো। তেলের এই সংকট সরকারি নির্দেশনায় রেশনিং পদ্ধতিতে বন্টন করায় জনমনে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। অতিরিক্ত তেল কিনে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে অনুরোধ জানিয়েছে সুধী সমাজ। রবিউল রানী, দৈনিক স্পষ্টবাদী।